হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায়ের পরিবেশ ও উৎপাদনের সমস্ত প্রশ্ন উত্তরগুলি পড়াবো। তো চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরিবেশ থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের কাছে চলে যায়। অবশ্যই নোটিফিকেশানটাকে অন রাখবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, কৃষিকাজ কি? উত্তর হবে ফসল বা শস্য উৎপাদনের জন্য কৃষক মাটি চষা, সার, জল প্রয়োগ, বীজ বপন, পরিচর্যা ইত্যাদি নানা ধরনের কাজ করে থাকেন। এই কাজগুলিকে একত্রে কৃষিকাজ বলে। 2 নম্বর প্রশ্ন, আগে কোন যন্ত্রের সাহায্যে জমি বা মাটি চষা হতো? প্রশ্ন হচ্ছে আগে কোন যন্ত্রের সাহায্যে জমি বা মাটি চষা হতো? উত্তর হবে লাঙলের সাহায্য। 3 নম্বর প্রশ্ন, বর্তমানে কি দিয়ে জমি চষা হয়? উত্তর হবে বর্তমানে পাওয়ার টিলার দিয়ে জমি চষা হয়। 4 নম্বর প্রশ্ন, কি করে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়? উত্তর হবে ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, পাওয়ার টিলার ছাড়া আর কোন যন্ত্র জমি চষতে পারে? উত্তর হবে পাওয়ার টিলার ছাড়া ট্রাক্টর জমি চষতে পারে। 6 নম্বর প্রশ্ন, জমি চষার পরে কোন কাজ চলতে থাকে? উত্তর হবে জমি চষার পরে বীজ বপন করার কাজ চলতে থাকে। 7 নম্বর প্রশ্ন, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। 8 নম্বর প্রশ্ন, হারভেস্টার যন্ত্রের সাহায্যে কৃষির কি কি কাজ হয়ে থাকে? উত্তর হবে হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং ঝাড়াই ধান এক জায়গায় জড়ো করা ইত্যাদি কাজ হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, হারভেস্টিং কথাটির অর্থ কি? উত্তর হবে চাষের জমি থেকে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা এবং তা একত্রে জড়ো করা ইত্যাদিকে হারভেস্টিং বলে। টিলার কথার অর্থ কি? উত্তর হবে যে যন্ত্র জমি চষে তাকে টিলার বলে। 11 নম্বর প্রশ্ন হলো পাওয়ার টিলার কথার অর্থ কি? উত্তর হবে যে যন্ত্র তাড়াতাড়ি জমি চষতে পারে বা যে যন্ত্রের জমি চষার ক্ষমতা বেশি তাকে পাওয়ার টিলার বলে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, যে যন্ত্র তাড়াতাড়ি জমি চষতে পারে বা যে যন্ত্রের জমি চষার ক্ষমতা বেশি তাকে পাওয়ার টিলার বলে। পরের প্রশ্ন, ফসলের গাছ থেকে শস্য আলাদা করার আধুনিক যন্ত্রের নাম লেখো। ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করা 2টি আধুনিক যন্ত্রের নাম লেখো। উত্তর হবে ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করা 2টি আধুনিক যন্ত্র হলো কম্বাইন ও মাড়াই কল। 13 নম্বর প্রশ্ন, কাদের বুদ্ধিতে প্রথমে চাষ শুরু হয়েছিল? উত্তর হবে মেয়েদের বুদ্ধিতে প্রথমে চাষ শুরু হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, মানুষে টানা নাঙ্গল কি কি দিয়ে তৈরি করা হতো? উত্তর হবে মানুষে টানা নাঙ্গল কাঠ ও লোহার ফলা দিয়ে তৈরি করা হতো। 15 নম্বর প্রশ্ন, প্রথমে নাঙ্গল কি করে চলতো? উত্তর হবে একজন মানুষ চেপে ধরতো ও অন্য মানুষ টানতো, এইভাবে নাঙ্গল চলতো। 16 নম্বর প্রশ্ন, এখন কিভাবে নাঙ্গল টানা হয়? এখন মানুষ গরু, মহিষ, ঘোড়া প্রভৃতিকে পোষ মানিয়ে তাদের দিয়ে নাঙ্গল চালায়। পরের প্রশ্ন, আগেকার দিনে পুরুষেরা কি কাজ করত? উত্তর হবে চাষের কাজ শুরু হওয়ার আগে পুরুষেরা শিকার করত, বনের ফল ও পাতা সংগ্রহ করে নিয়ে আসত। পরের প্রশ্ন, প্রথম কি দিয়ে নাঙ্গল তৈরি হতো? উত্তর হবে প্রথম কাঠ দিয়ে নাঙ্গল তৈরি হতো। 19 নম্বর প্রশ্ন, চাষাবাদ শুরুর দিকে জমিতে সার হিসেবে কি ব্যবহার করা হতো? চাষাবাদ শুরুর দিকে জমিতে সার হিসেবে গোবর সার ব্যবহার করা হতো। 20 নম্বর প্রশ্ন, আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? উত্তর হবে আগেকার দিনে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার করা হতো। আজ থেকে কত বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়? উত্তর হবে আজ থেকে 40 থেকে 45 বছর আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার শুরু হয়।
পরের প্রশ্ন, কত বছর ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার খুব বেশি বেড়েছিল? উত্তর হবে 20 থেকে 25 বছর ধরে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার খুব বেড়েছিল। বর্তমানে চাষিরা কোন ধরনের সারের দিকে ঝুঁকেছেন? বর্তমানে চাষিরা জৈব সারের দিকে ঝুঁকেছেন। পরের প্রশ্ন, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর হবে রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমিতে থাকা পোকামাকড় বন্ধু পোকারা মরে যাবে। উত্তরটা আরেকবার বলছি, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমিতে থাকা বন্ধু পোকারা মরে যাবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই থাক। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন তেমনই উপকৃত হয়। ওকে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।